জেনজেটের বিশ্বব্যাপী রাজনৈতিক প্রভাব এবং প্রাচীন যুগ থেকে সমসাময়িক যুগ পর্যন্ত সমস্ত জেনারেশন রাজনৈতিক প্রভাব, শাসন ও যুদ্ধসমূহ সিরিজটির দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রথম পর্বে আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের সূচনা এবং তাদের জেনারেশন ও পলিটিক্যাল ইফেক্ট দ্বারা সংগঠিত ঘটনা ও যুদ্ধসমূহ নিয়ে আলোচনা করেছি। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। দ্বিতীয় পর্ব দেখার আগে প্রথম পর্বটি দেখার অনুরোধ রইল, তাহলে সার কথাগুলো খুব সহজে বুঝতে পারবেন। আর আজকের ভিডিওতে আমরা শিল্প বিপ্লবের যুগ, বিশ্বযুদ্ধ এবং মতাদর্শের যুগ, শীতল যুদ্ধ যুগ এবং তাদের জেনারেশন ও পলিটিক্যাল ইফেক্ট দ্বারা সংগঠিত ঘটনা ও যুদ্ধসমূহ নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। শিল্প বিপ্লবের যুগে এক নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে, যারা পুরনো সমাজতান্ত্রিক এবং রাজতান্ত্রিক কাঠামোকে ভেঙে সমাজ, রাজনীতি এবং অর্থনীতিকে মৌলিক পরিবর্তন আনতে সহায়তা করে। এই সময় মূলত দুটি প্রজন্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: রেভলিউশনারি জেনারেশন এবং ইন্ডাস্ট্রিয়াল জেনারেশন। রেভলিউশনারি জেনারেশন বা বৈপ্লবিক প্রজন্মের উত্থান ঘটে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের আদর্শকে কেন্দ্র করে। ইউরোপ ও আমেরিকার রাজতন্ত্র ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জনসাধারণ, চিন্তাবিদ এবং নেতারা বিদ্রোহী হয়ে ওঠেন। অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল জেনারেশন অর্থনীতিকে নতুন ভিত্তির উপর দাঁড় করায়। 1800 শতকের শেষ ভাগে ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হলে উৎপাদন, পরিবহন এবং শ্রম ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন আসে। ফলে এই যুগের রাজনৈতিক গণতন্ত্র, সামাজিক সমতা ও শিল্প ভিত্তিক অর্থনৈতিক সমন্বয়ে আধুনিক বিশ্বের ভিত্তি স্থাপন করে। যেমন 1776 সালে আমেরিকান বিপ্লব, যার মাধ্যমে গণতন্ত্র ও স্বাধীনতার ভিত্তি স্থাপন হয়। 1789 সালে ফরাসি বিপ্লব, যার মাধ্যমে রাজতন্ত্রের পতন এবং জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়। এছাড়াও লাতিন আমেরিকার মুক্তি সংগ্রাম, জেমস ওয়াট কর্তৃক বাষ্প ইঞ্জিনের আবিষ্কার, কারখানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা যা কৃষি নির্ভর অর্থনীতি ভেঙে শিল্প নির্ভর অর্থনীতি প্রতিষ্ঠা করে, আর রেলপথ এবং বাষ্পীয় জাহাজের ব্যবহার। এছাড়াও শ্রমিক শ্রেণীর উত্থান, যা ভবিষ্যতে শ্রমিক অধিকার আন্দোলন এবং সমাজতন্ত্রের ভিত্তি স্থাপন করে। এই রেভলিউশনারি জেনারেশন এবং ইন্ডাস্ট্রিয়াল জেনারেশনের প্রভাবে কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়, যেমন আমেরিকার স্বাধীনতার যুদ্ধ 1775 থেকে 1783 সালে আমেরিকা উপনিবেশ থেকে মুক্তি লাভ করে এবং ব্রিটেনকে পরাজিত করে। এছাড়াও ফরাসি বিপ্লব, নেপোলিয়ন যুদ্ধ, লাতিন আমেরিকার স্বাধীনতার যুদ্ধসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে আমেরিকার গৃহযুদ্ধ, যা উত্তর বা ইউনিয়ন জয় হয়, যার কারণে দাস প্রথার বিলুপ্ত হয়। বিশ্বযুদ্ধ ও মতাদর্শের যুগে দুটি গুরুত্বপূর্ণ প্রজন্মের আবির্ভাব ঘটে। প্রথমটি হলো লস্ট জেনারেশন, যারা প্রথম বিশ্বযুদ্ধের পর মানসিক এবং সামাজিকভাবে হতাশ হয়ে ওঠে। এই প্রজন্মের মানুষের যুদ্ধের ভয়াবহতা, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের ফলে জীবন এবং মূল্যবোধের উপর প্রশ্ন তুলতে শুরু করে। তারা সাহিত্য, শিল্প এবং সংস্কৃতিতে এই হতাশা এবং অভিজ্ঞতার প্রতিফলন ঘটায়। যেমন সাহিত্য এবং সংস্কৃতিতে আর্নেস্ট হেমিংওয়ে, এফ স্কট ফিটজেরাল্ড, টি.এস. এলিয়টের মতো লেখকরা হতাশা, ভাঙন এবং অস্তিত্ববাদী প্রশ্নগুলোকে সামনে এনেছিলেন। তাদের লেখা আজও মডার্নিস্ট লিটারেচারের ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। অস্তিত্ববাদী দার্শনিকের ধারা এই প্রজন্মের জীবনের অর্থ, নৈতিকতা এবং ব্যক্তি স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যা পরবর্তীতে ছাত্রক এবং কামুর মতো দার্শনিকদের চিন্তায় প্রতিফলিত হয়। এরপরে আসে গ্রেটেস্ট জেনারেশন, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাহস, ধৈর্য এবং ত্যাগের মাধ্যমে ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা যুদ্ধের ধ্বংসাবশেষ মোকাবিলা করে নতুন রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থা গড়ে তোলে। যুদ্ধের অভিজ্ঞতা এবং তাদের জীবন এবং মূল্যবোধকে দৃঢ়ভাবে গঠন করে, যা পরবর্তী সময়ে সমাজ ও অর্থনীতি পুনর্গঠনে সহায়ক হয়। এই প্রজন্ম থেকেই মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, জর্জ এইচ.ডব্লিউ. বুশ এবং ইউরোপ গঠনকারী নেতারা উঠে এসেছিলেন। তারা যুদ্ধ শেষে মার্শাল প্ল্যান ও ব্রেটন উডস সিস্টেমের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করেছিল এবং জাতিসংঘ, ন্যাটো, IMF, ওয়ার্ল্ড ব্যাংক প্রভৃতি গঠনে এই প্রজন্ম মূল ভূমিকা পালন করে। এছাড়াও লস্ট জেনারেশন এবং গ্রেটেস্ট জেনারেশনের প্রভাবে কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়, যেমন 1914 এবং 1918 সালের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় এবং 1917 সালে রাশিয়ার বিপ্লব সংঘটিত হয়। 1939 থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। এছাড়াও 1927 এবং 1949 সালের মধ্যে চীনের গৃহযুদ্ধ সংঘটিত হয়।
এতে মাং সেতুর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি বিজয় লাভ করে এবং জাতীয়তাবাদীরা তাইওয়ানে চলে যেতে বাধ্য হয়। শীতল যুদ্ধ যুগে সমাজ ও রাজনীতিতে নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে, যারা পরবর্তী যুদ্ধের প্রভাব ও নতুন বৈশ্বিক উত্তেজনার মধ্যে বড় হয়েছে। এই যুগের প্রধান প্রজন্মগুলো হলো সাইলেন্ট জেনারেশন, বেবি বুমার্স এবং জেনারেশন এক্স। সাইলেন্ট জেনারেশন যুদ্ধের পরবর্তী সময়ে 1928 থেকে 1945 সালের মধ্যে বড় হয়েছে। তারা শান্ত, শৃঙ্খলাপরায়ণ এবং সাধারণ প্রতিষ্ঠিত নিয়ম ও কাঠামোর মধ্যে জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। যুদ্ধের ধ্বংসাবশেষ, অর্থনৈতিক মন্দা এবং সামাজিক অস্থিরতার প্রভাবে এই প্রজন্ম স্বল্প প্রকাশ্য, ধৈর্যশীল ও সংযমী মানসিকতার পরিচয় দিয়েছেন। উদাহরণস্বরূপ হিসেবে আমরা বলতে পারি মার্টিন লুথার কিং তার অনুসারীরা, যারা যুদ্ধের পরবর্তী স্থিতিশীলতা ও সামাজিক মূল্যবোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1946 থেকে 1966 সালে জন্মগ্রহণ করার প্রজন্ম হচ্ছে বেবি বুমার্স, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জন্মগ্রহণ করে একটি বিশাল বড় প্রজন্ম, যারা অর্থনীতিতে পুনর্গঠন, প্রযুক্তি উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রজন্মের মানুষ শিক্ষা, সংস্কৃতি এবং কর্মজীবনে সক্রিয় অংশগ্রহণ করে সমাজের নতুন দৃষ্টিভঙ্গি ও পরিবর্তনের প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ হিসেবে আমরা বলতে পারি বিল ক্লিন্টন, বারাক ওবামা, যারা রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে। 1965 থেকে 1980 সালের সময়কালে জন্মগ্রহণ করা জেনারেশন এক্স, যারা শীতল যুদ্ধকালীন প্রজন্ম, যারা স্বাধীন, চেতা, স্বনির্ভর এবং প্রযুক্তি ও বৈশ্বিক পরিবর্তনের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা সম্পন্ন। তারা সামাজিক এবং অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে নতুন প্রেক্ষাপট খুঁজে নিজেদের স্থান খুঁজে নেয় এবং আগের প্রজন্মের তুলনায় জীবন এবং কাজের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। উদাহরণস্বরূপ হিসেবে আমরা বলতে পারি ইলন মাস্ক, ল্যারি পেজ, যারা প্রযুক্তি এবং ব্যবসা উদ্বোধনের নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেন। বেবি বুমার্স এবং জেনারেশন এক্সের প্রভাবে কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়, যেমন কোরিয়া যুদ্ধ 1950 থেকে 53 সালে কোরিয়া যুদ্ধ সংঘটিত হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধ 1955 থেকে 1975 সালে ভিয়েতনাম যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর এই ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সেনাবাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। আরব ইসরায়েল যুদ্ধ 1948 সাল, 1967 সাল এবং 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়েছিল। এছাড়াও আফগান যুদ্ধ, যা 1979 থেকে 1989 সালের মধ্যে সংঘটিত হয়েছিল। এখানে সোভিয়েত ইউনিয়ন পরাজিত হয় এবং আফগান বাহিনী জয় লাভ করেন, আর আফগান বাহিনীকে মার্কিন এবং আরব সমর্থন দান করে। এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইফেক্ট হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গন। সোভিয়েত ইউনিয়ন ছিল শীতল যুদ্ধের একটি প্রধান শক্তি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈশ্বিক প্রতিযোগিতায় লিপ্ত ছিল। 1991 সালে এর ভাঙ্গন শীতল যুদ্ধের অবসানের প্রধান প্রতীক হিসেবে বিবেচিত হয়। সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্থনৈতিক স্থবিরতা, মিখাইল গর্বাচেভের সংস্কার, জাতীয়বাদী আন্দোলন, শীতল যুদ্ধের চাপ সহ 1991 সালে মিখাইল গর্বাচেভের বিরুদ্ধে গণ অভ্যুত্থান উল্লেখযোগ্য হিসেবে পরিগণিত হয়। এর ফলাফল হিসাবে 1991 সালে 25শে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়, ফলে 15টি নতুন রাষ্ট্রের আবির্ভাব ঘটে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, বাল্টিক রাষ্ট্র, কাজাখস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান প্রভৃতি উল্লেখযোগ্য। এই শীতল যুদ্ধের অবসানের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়। এই যুগের আরেকটি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইফেক্ট হচ্ছে যুগোস্লাভিয়ার ভাঙ্গন। যুগোস্লাভিয়া ছিল একটি বহুজাতিক ফেডারেল রাষ্ট্র, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী একত্রে বসবাস করত। শীতল যুদ্ধের সময় মার্শাল টিটোর নেতৃত্বে যুগোস্লাভিয়া একটি স্বাধীন এবং অজোটবদ্ধ অর্থাৎ নন অ্যালাইন্ড মোমেন্ট অবস্থান গ্রহণ করে, যা সোভিয়েত ইউনিয়ন বা পশ্চিমা শক্তির সাথে পূর্ণ জোটবদ্ধ না হয়েও স্থিতিশীল ছিল। যুগোস্লাভিয়া ভাঙনের কারণ। যুগোস্লাভিয়া ভাঙনের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টিটোর মৃত্যু, অর্থনৈতিক সংকট এবং জাতীয়তাবাদের উত্থান। সার্বিয়ান নেতা স্লোবোদান মিলোসেভিচের উগ্র জাতীয়বাদ নীতি এবং অন্যান্য প্রজাতন্ত্রের স্বাধীনতার দাবি সংঘাতের সূত্রপাত ঘটে, যেমন ক্রোয়েশিয়া এবং স্লোভানিয়া তারা নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা করে। আর এই সার্বিয়ান নেতা স্লোবোদান মিলোসেভিচকে বলকানের কসাই হিসেবে আখ্যায়িত করা হয়, কারণ তিনি জাতিগত নির্মূল করার জন্য গণহত্যা পরিচালনা করেছিল, যা ইতিহাসে অত্যন্ত ভয়ঙ্কর হিসাবে পরিগণিত হয়, যার ফলশ্রুতিতে স্লোভাকিয়া ভেঙে
স্লোভানিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টেনিগ্রো, সার্বিয়া, ম্যাসিডোনিয়া এবং পরবর্তীতে কসোভো রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে নেটো এবং জাতিসংঘের হস্তক্ষেপে 1995 সালে ডেটন চুক্তির মাধ্যমে বসনিয়া যুদ্ধের অবসান হয় এবং বসনিয়া ও হার্জেগোভিনা দেশটি স্বাধীনতা লাভ করে।